দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুদেবী প্রণামি হরিপ্রিয়ে বৃন্দাবনে তুলসী দেবী পাতিয়া বাজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে কারণ সম্বন্ধ পাতিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। এই দেখুন আপনারা এই 9 দিন জগন্নাথের মাসি হয়ে গিয়েছেন না, কেউ মেশো হয়ে গিয়েছে। মাসির যিনি স্বামী তিনি কি জগন্নাথের মেশো। এই যে ভগবানের সঙ্গে তার সম্বন্ধ তৈরি হয়েছে না, মাসি জগন্নাথ মাসির বাড়ি আসছে। এখানে আজকে যারা আসছে যত মারা সবাই হচ্ছে মাসি, আর যত প্রভুরা এসেছেন সবাই সবাই মেশো। এই যে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ, এই সম্বন্ধ ভগবান খুবই ভালোবাসেন। এই জন্যই ভগবান পথে বেরোন। ভগবান দেখে যে কে আমার মাসি হতে পারবে, কে আমার মেশো হতে পারবে, এই জন্য জগন্নাথ রাস্তায় বেরোয়। তাই জগন্নাথের রথের দড়ি ধরে খুব জোরে জোরে টানবেন নিজেদের গৃহের দিকে, যেন আপনারা জগন্নাথের মাসি হতে পারেন, যেন জগন্নাথের মেশো হতে পারেন। যখন রথের দড়ি ধরবেন তখন মনে করবেন যে আপনি পারবেন না, একা তো আপনার সম্ভব না আপনার গৃহে, তবু আপনি জোরে সেইভাবে আকর্ষণ করবেন জগন্নাথকে। হে প্রভু, আমি তো তোমার অযোগ্য, তবুও তুমি যেহেতু আমাকে মেশো বলেছো, তুমি আমাকে যেহেতু মাসি বানিয়েছো এই 9 দিন, তা তোমাকে আমি আমার ঘরে রেখে দেব, আর তোমাকে ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব, যেতে দেব না। যদি প্রভু জগন্নাথকে এইভাবে আপনার আগামী দিন যে রথের দড়ি ধরে টানবেন, তখন এইভাবে এই মনোভাব নিয়ে যদি জগন্নাথের দড়ি ধরে টানেন, হে প্রভু তুমি এসো আমার ঘরে, তুমি আমাকে এই 9 দিন মাসি রূপে স্বীকার করেছো, তাহলে আমার গৃহে কেন তুমি আসবে না? অবশ্যই তোমাকে আসতে হবে। এইরকম ভাবে যদি জগন্নাথের রথযাত্রায় জগন্নাথের দড়ি ধরে কেউ টেনে নিয়ে যেতে পারে জগন্নাথকে, তাহলে তার আর পুনর্জন্ম হবে না, পুনর্জন্ম নবিদ্যতে, তার আর কোনোদিন কি জন্ম হবে না। কারণ এই পৃথিবীতে কেউ আমরা সুখী না। এই পৃথিবীটা হচ্ছে কি দুঃখালয়া অশাশ্বতম, এটা হচ্ছে দুঃখের আলয়। এখানে কোনোদিন কোনো সুখ নেই। আছে সুখ? আছে? সুখ নেই। আপনি একটু ভালো মন্দ খাবেন, বেশি বেশি খাবেন, এবার আপনাকে দুঃখ দেওয়া শুরু হয়ে যাবে, পেটের দুঃখ দেওয়া শুরু হয়ে যাবে না? এবার আপনি একটু বেশি বেশি করে ভালো ভালো মুভি সিরিয়ালগুলো দেখবেন, সারা রাত ধরে দেখবেন, তাহলে কি দিনে আর আপনি মাথা জাগাতে পারবেন? ঘুমাতে হবে না আপনাকে, চোখ ব্যথা করবে না? তা আপনি হয়তো সিরিয়ালটা দেখে মুভিটা দেখে যত সময় দেখেছেন সুখ পেয়েছেন কি না? কিন্তু সুখের পরেই কি দুঃখ, কারণ আপনি আর দিনে কাজ করতে পারবেন না। রাতে যেহেতু আপনি ঘুমাননি, সেহেতু দিনে আপনাকে কি করতে হবে? আর দিনে তো আপনাকে পরিবারের লোক ঘুমাতে দেবে না, বলবে মা আমি স্কুলে যাব, আমার জন্য রান্না করো। মা বলবে ও গো তুমি উঠেছো, কাজে যাবো না? বড় যে পান কাটতে যাবো না? ঘুমাতে পারবে? দুঃখ। যদি আমরা মনে করি যে এই সংসারে শুধু সুখ নেই, সংসারে শুধু আছে কি দুঃখ। তাই এই দুঃখের সাগর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? জগন্নাথের রথের দড়ি ধরে জগন্নাথকে আমাদের গৃহে নিয়ে আসতে হবে। এ মন হরিনাম করো সার, এভাব সাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। এই জন্য আমাদের হরিনাম করতে হবে।
তাহলে কি হবে? আমরা এই ভব সিন্ধু হেঁটে পার হয়ে যেতে পারবো। তো যখন আপনারা রথের দড়ি ধরবেন তখন দড়ি ধরে কীর্তন করবেন, হরিনাম করবেন আর জগন্নাথকে টেনে নিয়ে যাবেন। তাহলে কি হবে? তো এই জন্য যখন রথের দড়ি ধরবেন তখন অবশ্যই কি করবেন? তখন কি করবেন? হরিনাম করবেন, হরিনাম করবেন আর রথের দড়ি ধরে কি জগন্নাথকে টেনে নিয়ে যাবেন। যদি এইভাবে জগন্নাথকে রথের দড়ি ধরে আপনি টেনে নিয়ে যেতে পারেন তাহলে আপনি বিগত 100 জন্মে যত পাপ করেছেন এই এক জন্মে আপনার কি হবে? মুক্তি পেয়ে যাবেন। এই এক জন্মে কি হবে? এই এক জন্মে আপনি মুক্ত হয়ে যাবেন, আর আপনাকে জন্ম নিতে হবে না। পুনর্জন্ম নবিদ্যতে, কারোই আর কি হবে না? পুনর্জন্ম হবে না। তাই বিগত 100 জন্মে যত পাপ করেছেন সব পাপ কি হবে? মুক্তি হয়ে যাবে। যেমন আমাদের মায়েরা সমিতি করে না, কিস্তি তোলে না? তোলে নাকি আপনারা কেউ কিস্তি তোলেন না? আছেন না অনেকের কিস্তি আছে, আছে না? তেমন একটা মায়ের শুধু একটা সমিতি না, 3-4টা আছে, আছে না? কাদের কাদের আছে? হাত উঁচু করেন। লজ্জার কি আছে? হাত উঁচু করেন। হরি বল, গৌর প্রেমানন্দে। তাই যে একটা মায়ের দেখবেন 2-3টা সমিতি আছে, আছে না? এখন হঠাৎ না করুক, আমি চাচ্ছি না, না করুন ভগবান, এক মায়ের স্বামী মারা গিয়েছে কিন্তু তার 3টা কিস্তি আছে সমিতি। এখন কই মায়ের 1 টাকাও দেওয়া লাগবে? লাগবে? মাফ করে দেবে না? যেহেতু তার স্বামী মারা গিয়েছে মাফ করে দিবে না? 3টা-4টা সমিতিতে তার লোন থাকুক, তাতে কিছু যায় আসে না। যদি কিনা ওই মায়ের স্বামী মারা যায় তাহলে ওই 3টা-4টা লোন থেকে তাকে কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। ঠিক যদি আপনি এই জন্যে ভগবানের ভক্ত হয়ে জগন্নাথের রথের দড়ি ধরে হরিনাম করতে করতে, জগন্নাথের মুখবদন দর্শন করতে করতে রথ টেনে নিয়ে মনে এই ভাব রাখেন, প্রভু জগন্নাথ তুমি তো আমার নয়নের পথগামী, তুমি ছাড়া আমার কেউ নেই, আমার এই দেহ পাপের সমুদ্র, পাপ ছাড়া আমি কিছু করি না, তুমি এসো আমার ঘরে এসো। তাহলে জগন্নাথ কি করবে? যেমন ওই মায়ের সমস্ত কিস্তি থেকে যেমন মাপ পেয়ে গিয়েছে না, আপনি বিগত 100 জন্মের সব পাপ থেকে কি হবে? মুক্তি পেয়ে যাবেন। মুক্তি পেয়ে ভগবানের ধামে চলে যাবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। তো এটাই হচ্ছে আমাদের জগন্নাথ রথযাত্রা। জগন্নাথ রথযাত্রার মূল মাহাত্ম্য হচ্ছে কি? আমাদেরকে ভগবানের সঙ্গে সম্বন্ধ পাতাতে হবে, আমাদেরকে মাসি হতে হবে, পিসি হতে হবে, মেসো হতে হবে, ভগবানের ভাই হতে হবে, ভগবানের বোন হতে হবে। যদি আমরা এরকম হতে পারি তাহলে কি হবে? ভগবানও আমাদের হয়ে যাবে। এই জগন্নাথ রথযাত্রার মূল মাহাত্ম্যটা হচ্ছে কি? যে ভগবানের সঙ্গে আমাদের কি করা? সম্বন্ধ স্থাপন করা। এটাই হচ্ছে রথযাত্রার মূল ভাব, আর কোনো মূল মাহাত্ম্য নেই। ভগবান এই জন্যই রাস্তায় বেরোন। এমন কোনো ভগবান আছে যে রাস্তায় বেরোয়? আছে? বিগ্রহ, যদি শ্রীমন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে যায় সেই বিগ্রহ আর বাইরে বেরোনো যায় না, কিন্তু জগন্নাথ কি হয়? প্রতি বছর বাইরে বেরোয়। এটা হচ্ছে ভগবানের কি? করুণা। এই জন্য আমাদের কি ভগবানের মা হতে হবে, ভগবানের মাসি হতে হবে। যদি আমরা হতে পারি তাহলে কি হবে? আমাদের মনুষ্য জীবন সফল হবে। তার উড়িষ্যা প্রদেশে একটা মা ছিলেন, আপনারা হয়তো শুনেছেন এই উপাখ্যানটা। তো সেই মাটা খুবই দরিদ্র এবং জাতিতে খুবই নিচু, খুবই নিচু। জাতিতে ছিলেন বাঙ্গি। বাঙ্গি চেনেন? বাঙ্গি জাতির নাম শুনেছেন? যারা রাস্তায় ঝাড়ু দেয় এদেরকে উড়িষ্যাতে বাঙ্গি বলা হয়। কি বলা হয়? আপনারা তো বলছেন বাঙ্গি, খাওয়ার বাঙ্গি। যারা রাস্তায় ঝাড় দেয় এদেরকে বাঙ্গি বলা হয়। কি বলা হয়?
ভাঙ্গি। তো এত নিচু জাতি, তো ওই মা জগন্নাথকে খুব ভালোবাসতেন। মা ভাবতেন যে জগন্নাথ তো খুব বড় লোক, খুব ধনী, তাকে প্রত্যেক দিন 56 ভাগে খাওয়ানো হয়। দেখুন আমাদের ভোগ দর্শন করুন, আজকে কত আইটেমে আমাদের খুড়িরা রান্না করেছে, বুঝতে পেরেছেন? অনেক সুস্বাদুভাবে জগন্নাথকে মিষ্টি, পায়েস, লুচি, ডাল, ছানার সবজি, মুগ বড়া, মাছ বড়া, শাক, ডালি, ডালনা, দুগ্ধ, দধি, পুষ্পান্ন, পরমান্ন, 7, 8, 10 প্রকারের ভর্তা, অনেক আইটেমে ভগবানকে দিয়েছে। তো এইভাবে জগন্নাথ 56 ভোগ প্রত্যেক দিন খায়। এখন মা ভাবে কি, ওই মা ভাবছে, মায়ের নাম হচ্ছে লান্ডি মাতা। কি মাতা? লান্ডি মাতা। এখন মা ভাবছে আমার পুত্র প্রত্যেকদিন এত মিষ্টি কাটা খায়, হয়তো তার পেটে হয়তো কৃমি হয়েছে। এখন ছেলের পেটে যদি কৃমি হয়, মা কি সহ্য করতে পারে? তো মা বিভিন্ন উপায়ে ছেলের এই কৃমিকে উদ্ধার করে না। তা ওই লান্ডি মাতা করেছে কি, এক বাটি নিম পাতা বেটে নিয়ে ওই মন্দিরে এসেছে, শ্রীমন্দিরে, জগন্নাথ মন্দিরে। এখন জগন্নাথ মন্দিরে যখন উঠতেছে, 18টা সিঁড়ি আছে জগন্নাথ মন্দিরে ওঠার জন্য। কয়টা? 18টা। তা 3-4টা সিঁড়িতে উঠে গিয়েছে। ওঠার পরে ওইখানে যে দ্বার রক্ষীরা আছে তারা মাকে দাঁড়িয়ে দিয়েছে, বলছে এই মাতা আপ কাহা যা রহি হে, আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি আমার ছেলের কাছে যাচ্ছি। বলছে আপনার ছেলে এই মন্দিরে আছে? বলছে হ্যাঁ আমার ছেলে এই মন্দিরে আছে। তা গিয়ে কি করবেন? বলছে এই যে নিম পাতা বাটা খাওয়াবো আমার ছেলেকে। আমার ছেলে সারাদিন কত মিষ্টি কাটা খায়, কত ডালি ডাংলা, গরু পাক, মশলা খায়, তো অবশ্যই তার পেটে ব্যথা করে বা তার পেটে কৃমি হয়েছে, তাই তাকে আমি নিম পাতা খাওয়াবো। বলছে না না, মন্দিরে গিয়ে কিছু খাওয়া নিষেধ মন্দিরের ভিতর। তোমার ছেলে কে? তোমার ছেলে ওইখানে যদি থাকে তাহলে তাদের আমি ডেকে এনে দিচ্ছি আমরা, তুমি বাইরে বসে তোমার ছেলেকে খাই না। বলছে না, আমার ছেলেকে তো বাইরে আনা যায় না, আমার ছেলে বছরে একবার বাইরে আসে, আর বাইরে আসে না। বলছে আরে মহা পাগলের পাড়ায় পড়লাম তো, এই বুড়িমা কি বলে যে ওনার ছেলে একবার বাইরে আসে বছরে, আর বাইরে আসে না। এখন বলছে যে আমার ছেলে হচ্ছে জগন্নাথ, এই জগন্নাথের জন্য আমি নিম পাতা বেটে এনেছি, এই জগন্নাথকে আমি নিম পাতা খাবো, না হলে ওর পেটের ব্যথা, ওর কৃমি কমবে না। বলছে আরে মূর্খ মা, জগন্নাথ কি করে তোর ছেলে হয়? আর তোর মতো নিচু জাতির হাতের এই নিম পাতা বাটা তেতো এই জগন্নাথ খাবে? জগন্নাথ হাজার হাজার প্রকারের খাবার খায়, কত মিষ্টি, কত ফল, কত মশলা জাতীয় ডালি ডালনা, আর তোর তুচ্ছ নিম পাতা খাবে জগন্নাথ? বেরো এখান থেকে। তাই বলে মাকে ধাক্কা মেরেছে, আর ধাক্কা মারলে মায়ের হাতের বাটির নিম পাতাগুলো সব পড়ে গিয়েছে। মা কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, ক্রন্দন করতে করতে নিজের গৃহে ফিরে এসেছে। ভাবছে যে আমার পুত্র এত কষ্ট পাচ্ছে, তাকে আমি নিম পাতা খাওয়াতে পারলাম না। এই যে আমি দেখলাম যে আপনারা কত যত্ন সহকারে, একজন বলছে একটু ঘি নিয়ে এসো তো 250 গ্রাম, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, একদম সুন্দরভাবে চলে গিয়ে ঘি নিয়ে আসতেছে, যেটা লাগবে সেটা নিয়ে আসতেছে। সবাই মিলে সবজি তৈরি করেছে, রান্নাও হয়ে গিয়েছে। এই যে প্রীতিভাব, এই যে ভক্তিভাব, এটা কোথা থেকে এসেছে জানেন? এই মায়ের থেকে এসেছে, লান্ডি মাতা থেকে এসেছে। ওনার থেকে এই ভক্তি, এই বাৎসল্য আমাদের ভিতর প্রবেশ করেছে। মা কষ্ট পাচ্ছে, আমার পুত্রকে আমি নিম পাতা দিতে পারলাম না, তাহলে তো আমার পুত্র আজকে রাতে ঘুমাতে পারবে না, কারণ তার পেট ব্যথা করবে। কৃমিতে অনেক কষ্ট দেয় না বাচ্চাদের, তো অনেক কষ্ট হচ্ছে, মাও ঘুমাচ্ছে না। তখন জগন্নাথ পুরীর রাজাকে স্বপ্নে আদেশ করেছে, হে মহারাজ, আমি নিম পাতা বাটা খেতে চাই। মহারাজ শুনে তো অবাক, কি বলে প্রভুকে এত ভোগ দেওয়া হয়, 56 ভোগ, তারপরে প্রভু নিম পাতা বাটা খেতে চায়। বলছে যা তার হাতের নিম পাতা হলে হবে না রাজা, দেখ ওই আমার মন্দিরের থেকে একটু দূরে একটা বৃদ্ধ মাতা আছেন, যিনি আমার মন্দিরের চারিধার পরিষ্কার করেন, ঝাড়ু দেন, তার হাতের নিম পাতা বাটা আমি খেতে চাই। বলছে প্রভু এ কেমন আপনার অভিলাষ যে আপনি নিম পাতা বাটা খাবেন?
বলছে আমার ওই মা আমার জন্য নিম পাতা নিয়ে এসেছিল, কিন্তু তোর সেবকেরা আমাকে সেই নিম পাতা খেতে দেয়নি এবং মাকে কষ্ট দিয়েছে। তাই আগামী দিন সকালে সকালে যদি আমি নিম পাতা না পাই, তাহলে তোর বংশ সব ধ্বংস করে দেবো এবং ওই পাণ্ডাদের আর একটাকেও বাঁচিয়ে রাখবো না। এরকম যখন বলেছে, রাজা ভয় পেয়ে গিয়েছে। পরের দিন ভোর হতে না হতেই রাজা সৈন্য সামন্ত নিয়ে ওই মায়ের কাছে এসেছে। দেখছে ওই মা নিম পাতা বাড়ছে। কেন? কারণ সকাল সকাল জগন্নাথকে নিম পাতা খাওয়াতে যেতে হবে। কারণ একবার না পারিলে দেখো শতবার। তা আমার খুড়িরাকে নিম পাতা বাটা দিচ্ছে জগন্নাথে। হরে বল। তাই প্রত্যেক দিন জগন্নাথকে নিম পাতা দেবেন। আমি প্রতি বছর এক একটা বলে যাবো, এটা দেবেন। গত বছর একটা বলে গেছিলাম না? হ্যাঁ, এই জন্য জগন্নাথকে প্রতিদিন সকালে যুগল অন্ন দিতে হয় এবং সাথে নিম পাতা বাটাও দিতে হয়। জগন্নাথের অতীব প্রিয় এই নিম পাতা। তাই মা দেখছেন নিম পাতা বাড়ছে। রাজামশাই গিয়ে বলছে, মা তুমি কি করছো? জগন্নাথ তোমার হাতে নিম পাতা খেতে চায়।